বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির সমাবেশে আয়োজন করা হয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আলিয়ার মাদ্রাসার মাঠ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী কাল 22 তারিখ সকাল 10টা থেকে 11টার ভিতরে একটি মহা সমাবেশ আয়োজন করা হয়েছে। আর সেই সমাবেশে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সেই সমাবেশকে আয়োজন করে অনেক দূর দূরান্ত থেকে কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এখন বাজে রাত প্রায় 12টা। এখনও পুরোপুরি যে কর্মীরা রয়েছেন আসেননি, তারপরে অনেক খুব ভিড় জমা হয়েছে। আশা করছি কাল সকাল অবধি অনেক দূর দূরান্ত থেকে অনেক কর্মীরা চলে আসবে। তো আজকের এই সমাবেশে আসছি। সমাবেশ বলতে এখনো শুরু হয়নি, কিন্তু সমাবেশ থেকে কম নয়, এটাও একটা আয়োজন করা হচ্ছে বিশাল। সবার মাঝে যে আসছি বেশ ভালোই লাগতেছে। আর 3টি প্রজেক্টর দেখতেছি বসানো রয়েছে, একটা মধ্যস্থলে, তারপরে দুই পাশে 2টা, আর কিছুক্ষণ আগে দেখছি বেশ কয়েকটি মাইক লাগানো হয়েছে। আর এখানে একজন ভাইয়া যে সাংবাদিকদের কাছে কিছু উপস্থাপন করতেছেন রাজনীতি নিয়ে। এটা হচ্ছে সেই প্রজেক্টর। আর সমাবেশটা হচ্ছে মূলত নির্বাচনী সমাবেশ। আর এই অন্ধকারের পরিবেশটা আজ খুবই চমৎকার। এখনও ভালোভাবে আলোকসজ্জা করা হয়নি, এখানে কাজ চলতেছে। কিছুক্ষণ আগে তারেক রহমান আসছেন সিলেটের মাটিতে। এসে পা রেখেই প্রথমে যে মাজার শরীফ রয়েছে, মাজারে গিয়ে উনি নামাজ আদায় করেন। তারপরে যতটুকু আমি জেনেছি তিনি চলে গেছেন শ্বশুর বাড়িতে। তারেক রহমান শুধু একজন নেত্রী হতে যাচ্ছেন না, এটা হচ্ছে আমাদের সিলেটের মেহমান। আর সিলেটই হচ্ছে তারেক রহমানের শ্বশুর বাড়ি।